এইরকম করে যাকে আপনি চপ বানিয়ে খাবেন সেই হ্যাংলার মতন চাইবে আর একদিন করবেন প্লিজ এরকম বলবে। তো আমি প্রথমে কি কি নিয়েছি দেখুন, মোচাটা কেটে নিয়েছি, সেদ্ধ বসিয়ে দিয়েছি। এরপরে শুকনো কিছু মশলা নিয়েছি, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আদা আর রসুন ছিঁচে দিয়ে দিয়েছি, পেঁয়াজও দিয়ে দিয়েছি, দিয়ে রাঙিয়ে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি গাজর, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। এবার আমি অ্যাড করে দেব সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে মোচাটি দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে বয়েল করে নেওয়া আলু দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ দিয়ে দিয়েছি। এরপর অ্যাড করে দিচ্ছি ধনে গুঁড়ো, মিট মশলাটা দিয়ে দেব। গোটা মশলা নাড়াচাড়া করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, এবার আমি মিশিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, মশলাটি তো একদম রেডি। লাস্টে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে হালকা নাড়াচাড়া করে মশলাটা নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর মশলা হয়েছে। চপের ব্যাটারটি বানিয়ে নিয়েছি। এরপর আমি মশলাটিকে গোল করে ময়দাতে হালকা মিশিয়ে হাতের সাহায্যে চ্যাপটা করে নিয়েছি। একই রকম ভাবে অনেক তৈরি করে নিয়েছি বন্ধুরা। এবার বেসনের ব্যাটারে দিয়ে এই রকম করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু খুব গরম কিংবা ঠান্ডা হলে চলবে না, একদম মাঝারি ফ্লেমে রাখতে হবে। চপগুলো দেওয়ার সাথে সাথে দারুণ সুন্দর করে কিন্তু ফুলেছে। আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এপিঠ উল্টে দিয়েছি আর দুদিকে রাঙিয়ে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, কিন্তু চপের কালারটাও কিন্তু দারুণ হয়েছে। তো বন্ধুরা, আমি কিন্তু টেস্ট করে দেখছি কেমন হয়েছে। বর্দিভাই ভেজেছে, আমি খেয়ে দেখছি, দারুণ টেস্ট হয়েছে। আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। টাটা, বাই বাই।